আসসালামু আলাইকুম। আজকে হোয়াইট বোর্ডে আমি কয়েকটি শব্দ লিখেছি। এই শব্দগুলোর আমরা অর্থ দেখব এবং এর সাথে প্রিপজিশনগত সম্পর্ক যেগুলো তা আমরা আলোচনা করার চেষ্টা করব। ব্যাংক শব্দের অর্থ তীর বোঝায়, তীর, অথবা যে ব্যাংকে আমরা কার্যক্রম করে থাকি, টাকা পয়সার লেনদেন করে থাকি, সেটা ব্যাংক। এক শব্দের অর্থ কাজ করা অথবা কি অভিনয় করা। হ্যাং শব্দের অর্থ ফাঁসি দেওয়া। হ্যাং শব্দের অর্থ ফাঁসি দেওয়া। হিন শব্দের অর্থ কবজা। হিন শব্দের অর্থ কবজা। ডিপেন্ড নির্ভর করা, কাউন্ট গণনা করা। কাউন্ট গণনা করা। রিলাই নির্ভর করা। আবার লিন মানে হচ্ছে পাতলা বা ক্ষীণ, দুর্বল অর্থেও আসে। এই যে আমরা কয়েকটি ওয়ার্ড দেখছি, ব্যাংক, অ্যাক্ট, হ্যাং, হিন্স, ডিপেন্ড, কাউন্ট, রিলাই, লিন। এগুলো লেখার উদ্দেশ্য এইটাই যে এই শব্দগুলোর পরে যদি প্রিপজিশন আপন কিংবা অন আসে তাহলে এর অর্থ হয়ে যায় নির্ভর করা। এর অর্থ হয়ে যায় নির্ভর করা। যে আই হিঞ্চ অন ইউ, সেটাও নির্ভর করা। আই কাউন্ট আপন ইউ, এটাও নির্ভর করা। অর্থাৎ লিনের পরেও যদি অন বা আপন আসে তাহলে এই শব্দগুলোর অর্থ আর কাজ করা, তীর, ফাঁসি, কবজা, গণনা, পাতলা এগুলো না থাকে না। এগুলোর অর্থ হয়ে যায় নির্ভর করা। যেমন একটা উদাহরণ লিখি, আই কাউন্টেড আপন ইয়োর হেল্প। আই কাউন্টেড আপন ইয়োর হেল্প, আমি আপনার সাহায্যের উপরে নির্ভর করলাম। তো এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই শব্দগুলোর অর্থ তখন সব কিছু পরিবর্তিত হয়ে যায় নির্ভর করা যদি শব্দের পরে, হিঞ্জের পর, হ্যাংয়ের পরে, এই শব্দগুলোর পরে আপন কিংবা অন আসে। ধন্যবাদ সবাইকে।